দীপা ক্যামেরা চালু করছে দেখে পোলাপান সকল বই আছে। সন্ধ্যাবেলা হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে আসছে আর সব পোলাপান অফ হয়ে গেছে, দেখছো আমার কি ভালোবাসে পোলাপানে। তো এই তো আয়সা দেখি হচ্ছে ভাবি বসে আছে, খুবই মন খারাপ। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার বড় আপা কি মাছ নিয়ে আসছে, কতগুলা হচ্ছে নদীর মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো সকাল সকাল হচ্ছে সাদিয়ার বাসায় চলে এলাম, যেহেতু এখানে লামিয়ার আম্মু আছে। তো সকালে ঘুম থেকে উঠেই মানে ভাবির সাথে দেখা করতে আসলাম। কালকে অনেকক্ষণ ভাবির সাথে ছিলাম, ভাবির মনটা হচ্ছে অনেক খারাপ। তো ছেলেটা হচ্ছে ভাইয়ের সাথে গেছে, ভাইয়ের সাথে দু একদিন থাকার জন্য, সেজন্য বোঝে নেই তো মায়ের মন বা অনেক খারাপ লাগতেছে ভাবির, বা আমাদের কাছে এতদিন ছিল এখানে। যাই হোক, সেজন্য হচ্ছে ভাবির সাথে দেখা করতে আসলাম। এটা ভাবি বসে আছে, তো আয়সা দেখি হচ্ছে ভাবি বসে আছে, খুবই মন খারাপ। আসসালামু আলাইকুম। তো ভাবি কেমন আছেন? মন ভালো? এই যে মোটামুটি ইনশাল্লাহ। তো ভাবির লিগে সবাই দোয়া করবেন। কালকে তো সারাদিন সবার সাথে মোটামুটি ভাবে ছিলাম। মানে রাতটা খুবই কষ্টে গেছে, কারণ ছেলে মেয়ে কেউ পাশে নাই। এতদিন তো ছেলে মেয়ে নিয়ে আসলেন, এখন একটু ননদ গো নিয়ে একটু পাশে থাকেন। সারা জীবন কি ছেলে মেয়েই থাকবো? আমরা একটু থাকবো না? একটু নন্দ গো লাগে এনজয় করে একটু সময় কাটান। পৃথিবীতে বাঁচতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়, বুঝছেন? আমরা বললাম তো 2 মাস ধরে কাটাইতেছি। সেটাই তো ভাবি 2 মাস ধরে হচ্ছে আমাদের কাছেই আছে, কেয়ার করা। তো ভাবিরে দেখা আমাদেরও ভাল লাগে না। যাই হোক, সবাই দোয়া করবেন যে ভাবির সবকিছু যেন অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। আর আমরা আল্লাহর কাছে অনেক ভাবির জন্য একটু বেশি করে দোয়া করি যে এইভাবে আর আমাদেরও ভাল লাগতেছে না ভাবিরে দেখতে। তো ভাবি কি কিছু বলবেন দর্শকদের? তো মোসালিনকে হয়েছে সকালে ফোন দিছিল সাদিয়া। তো মোসালিনকে জিজ্ঞেস করতেছিল তুমি কি আসবা না, বলতেছিল যে না আসবে না, বাচ্চা মানুষ তো। ভালো আছো বাবা? অনেক ইস আছে মানে যেখানে যায় সেখানে বাপের কাছে। আমার বাবাই তো বলতেছে যে দেখি আজকে না দিয়ে আসলে কালকে দিয়ে আসবে। ও বলতে না আমি যাব না। মানে ও বলতে ওই যে ওর আব্বার মোবাইল পাইছে, এই লেগা মানে মোবাইল। শোনেন, যত কিছু বাপের একটা টান না, মনে করে তো আমার মার কাছে তো আমি থাকছি, আমার বাপে এতদিন পাইছি, আর বাপের টান। ভাবলাম যে থাকবো, বাচ্চা মানুষ ওর ভিতরে একটা কষ্ট থাকবো, যাইতে চাইছে যাক। আমি তো ইচ্ছা করলে সবাই রাখতে পারতাম না। হ্যাঁ, না ভাবলাম যে ও যায় থাকে হোক, ওর ভালো লাগলো। ওর আব্বা তো কতদিন ধরে খারাপ, দেখা যায় ওর আব্বারও ভালো লাগলো কি দনজনেরই 2 দিন থাকে হোক। বাচ্চা মানুষ ওর কষ্ট দিয়ে লাভ কি? কষ্ট করলে আমি করি। তো ভাই আসছে, ভাইয়ের সাথে হচ্ছে আমার দেখা হয় নাই। মানে আমার শ্বশুর বাড়ির এলাকায় সাদিয়াদের বাসায় একদিন দেখা হয়েছে, মানে কেমন আছেন এর দূর পর্যন্তই কথা হয়েছে। কিন্তু কালকে যদি দেখা হইতো অবশ্যই মনে করেন ভাবিরে ভাইয়ের সাথে দিয়ে দিতাম, যেমনি পারতাম। কিন্তু ভাইয়ের সাথে আমার এখনো পর্যন্ত কোনো সময় দেখা হয় নাই। আর ভাই একটু মনে করেন হ্যাঁ মনের মধ্যে কি চলতেছে হে জানে, আর আল্লাহ জানে, আমরা জানি না। ভাইয়ের ভাবিরে তো এমনি শাস্তি দিতে পারে না, বুঝছেন? কাছে রেখে দূরে রেখে একটু শাস্তি দিতেছে, তো সবকিছু ঠিক হয়ে যাব। ভাবিও বুঝতেছে স্বামী কি জিনিস, আর সেও বুঝতেছে স্ত্রী কি জিনিস, এতে আরো মায়া মহব্বত বাড়তেছে। তো একদিন আশা রাখা যায়, একদিন সবকিছু ঠিক হয়ে যাব। আমার মন বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। মুস্কান, তুমি কি খাইতেছো? মুস্কান হচ্ছে চিকেন খাইতেছে। আর রাফান, এই যে রাফান এসে কি করতেছে? রাফান কি করো? আমার ছেলে তো কিছু খায় না, শুধু দোকানের জিনিস, কিছু খায় না। শুধু আম খায় ফলের মধ্যে।
আইসক্রিম খেতে তো ভালোই খায়। কয়েকদিন লিচু খাইছে, হেও খায় না, শুধু আম। কালকের ভিডিওর মধ্যে দেখলাম খালি আইসক্রিম খাইতাছে। হ্যাঁ আইসক্রিমও খায় প্রচুর, আপনি দেখেন না কত কিনা খাওয়া। আজকেও বানামো কিন্তু প্রচুর আইসক্রিম খায়। এর লিগে ঘর আব্বু কইছে তুমি ঘরে বানাই দিও, যেহেতু খায়। ঠান্ডা লেগে যায় না দেখতে। ঠান্ডা আল্লাহর রহমতে ঠান্ডার ইটা অনেক কম হয়। আমার যেই ঠান্ডার সমস্যা, এই যে গলা বৈশা যায়, দম ছাড়তে পারি না, কিন্তু সেই তুলনায় আর অনেক কম। ভাবি ভাবি কি খাইতে পারবো কি তরকারি? তাড়াতাড়ি রান্ধবো, খাইয়া খাইয়া যাইতে পারবো নি। ওই আমার বসাই বুঝলেন, আমার ননদে হচ্ছে দেরি দেরি করে রাঁধতেছে, মনে করে দুইটা ভাবি, আজকে আমার তরকারি থাকবো না। হ্যাঁ দেখুন আমার রানতে দিল না, কয়েক লাখ লাখ কি রানবেন? না, আপনি হেলাই থাকেন আপনার কইলাম, আপনি আমার কাছে কয়দিন থাকেন, আপনার তো থাকেন। আপনি মনে করেন হইলো সাদে এলো আপনার আপন ননদ, তার আমরা হইলো পর্দা গানা। বাসা লইছি না, আমার বাসা আছে না। তা বাসা থাকলে বেড়ান যান, আপনার মতন তো একলা থাকলে বেড়াই বেড়াই কাটাইতাম। বেড়াইতাছি না, কি এর আবার রান্না বান্না, কি এর আবার খাওয়া দাওয়া। বেড়াইতাছি না, রুম হ্যাঁ রুম তো পরে গোপনে আমরা দেখলাম ঠেকলাম যাই হয়েছে, কিন্তু রুম নিতে দেই নাই। বুঝলেন, খালি কইছে কি পছন্দ হয় না, পছন্দ হয় না, কিন্তু ভাবিরা বুঝতে দেই নাই। কিন্তু আমরা যাওয়ার পরে ভাবি রুমটা চালাকি করে নিয়ে হেলাইছে। আমিও বুঝছি তোমরা থাকলে রুম লো হইব না, এলাকায় ঈদের ছুটির মধ্যে লয়ে লাইছি। যাই হোক, ভাবির জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। আর মুসাল্লিনের জন্য, মুসাল্লিন যেন এখানে মানে কোনো দুর্ঘটনা না ঘটে, ঠিকঠাক মতো আর বাবার কাছে থাকতে পারে। জানেন এই তো পোলাপান এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, দুষ্টামি করে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। ওই কটাই ভাতও খাইবো না। না আমি তোরে খাওয়াই দিব। ওই আর মনে করেন 3 ভাগের 1 ভাগ করলে খাইতে পারে। যেমন শুভ না। তুমি খাবা, ভাত খাবা চিকেন দিয়ে খাবা, খাই দিব আন্টি না খাবা। কেউ সাথে দোকানে যাবে না, কেউ যদি ওর পিছে পিছে যায় কান্নাকাটি করে। আমি একা যাবো, একা যাবো। আজ আসো, আমার জার্সিটা কোথায়? সকালে কইতেছে আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, আমি এই ব্যাগ নিব না, আমাকে ভালো ব্যাগ ফাইটটা গেছে ব্যাগ। প্রতিদিন এই মাহির মার কাছে পড়তে যাই। রাফান আসো। খেল সকাল সকাল আমার বড় আপা কি মাছ নিয়ে আসছে, কতগুলা হচ্ছে নদীর মাছ। তো আমরা তো একই বাসায় থাকি জানেন, তো এখন হচ্ছে আমার বোনকে হচ্ছে এই মাছ কুটে দিতে হবে। রাফান মাছ খাবা তুমি? এটা খল্লা মাছ। এই দেখো কি তাজা তাজা মাছ, মাছটি তো তাজাই অনেক। এই মাছের লিগে এত ডিকেছে কে? তো দুলা ভাই হচ্ছে বিদেশ থেকে হচ্ছে মাছ কেনাইছে, এই যে অন্য মানুষ দিয়ে এই মাছগুলোই হচ্ছে বেশি। হ্যাঁ মাছ খাইবা রাফান? রাফান এই যে দিকে তাকাও। একটা মাছ, এইগুলো হলো বড় বড় অনেক। বাইলা মাছ আমার আনতেই দেখছি এটা কি মাছ? এই মাছটা আমি দেখিনি আর আমিও জানি না। দেখো তো এটা কি মাছ? রাফান খাবা? কেউ জানলে অবশ্যই জানাবেন এটা কি মাছ। এই মাছটা আমি ইয়ে দেখছি, এটা একটা মজার মাছই, সাগর থেকে আইসা পড়ানো। এটা খায় না কেউ, সমুদ্রের মাছ। ওইটাই তো এই যে এই মাছ দেখলে জামা ভয় করে।
একটা মাছ ভয় করে আমার ছেলে কিভাবে মাছ না এখন হচ্ছে মাছগুলা কুটবো এই দেখো তুমি এই যে লাইটো না আচ্ছা গন্ধ কি রাফান তোমার হাতে হচ্ছে গন্ধ বলবে সন্ধ্যাবেলা হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে আসছে আর সব পোলাপান অফ হয়ে গেছে দেখো আমার কি ভালোবাসে পোলাপানে তো এই দেখেন বান্ধবী আমাদের তার সাথে কি হচ্ছে বান্ধবীর আমার বান্ধবী হচ্ছে বাইরে ছিল তো ফোন দিছে এসে তো আমাদের জন্য হচ্ছে এই যে নাস্তা নিয়ে আসছে এটা বান্ধবীরা খালি খালি গরম 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 পুরি আর এটা আমার ভাবি নিয়ে আসছে স্পেশাল তুমি এটা নিয়ে যাবে ভাবি পানি নাই তুমি জালগার করবা না বাগাতে না বলে এখনো আমি পানি সবাই খেয়ে ভাবি হচ্ছে আমাদের চা খাওয়াবে একা একা ভাল লাগে না এই যে ভাবির পুরাটা দেখানো যাবে না তো ভাবিকে বললাম যে এখানে নিয়ে এসে আমাদের এখানে বসে বানান আয় তি 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 আসো পোলাপান আসো চই চই এই সবাই আসো আমার ওই সময় দিলি না একটা চকলেট দিল না এনে দিয়ে আমাদেরটা খাও হচ্ছে দিতে জানি না খেতে জানি তো এই যে সবাই খাইতেছে মানহার বেলটা কু দেখান যাবো না না কবে দিতে পারি দেখাই নাই না বাবা না রাত খাও রাহাত রাহাত বাদের দিকে আনলাম হারাই বলে খাইব না ভাত আসে নাই ভাত ওলা পড়তেছে মুসকান কেমন মজা হ্যাঁ অনেক ওরে আল্লাহ যাবো তাহলে কেমন মজা কি মা আরে বড় ভাই পানি কি দেবে খাইয়া দাও পানি অনেক মজা পানি এটা একটা সস পিয়ে কি তোমার ইদা বানায় কেউ ভালো না লাগলে পরে কে আর বানাইবো এই খুকি এটা কি ওই যে রেস্টুরেন্টের ওই জায়গায় যে ব্রিজের গোড়া যেটা ওটা আমরা একদিন আনছিলাম মজা এই ভাবি জোহার আমার গেছে গা জুতা খোলো আমার ছেলে হচ্ছে জুতা খুলবে না এই যে না আসলে আসলে অনেক মজা জামাই নাকি সে মিথ্যাহুল একা একা এক্সট্রা ভাবে খাইতে দিতে বাবা কর্তব্য তো শাশুড়ির করা উচিত অনেক কথা আছে মায় ফোন করে এই ডাক দে এই 2 পিস খাও যাও ওইখানে একটা ফ্রিজে রাই খাসো নাও না রাখো না ওটা না আল্লাহ কে খাইবো না আল্লাহ রে একটু খাও দেখিস কেমন করে ওই যে সসটা দেয় ভাবি দিয়ে গেল মনে হয় আমার কাছে কেমন মজা কইতেছে রামুনে আমার কাছে সসটা মজা লাগে হ্যাঁ এটা হলো রাইতার মতো বানাইছে আমাদের বেলটা করে দেখা যাবো না মান হাবিবি রে নন্দের লোক আত্মীয় করা যাবে কিন্তু আমাদের গোষ্ঠীর লোক আত্মীয় করা যাবে আলাদার গোষ্ঠী গিয়া গা আমাকে গোষ্ঠী কিন্তু আলাদা কিন্তু ভালো আছে সবাই তো আর একরকম না বংশের মধ্যে 2-1 থাকতে যায় একজনের লিগা 5 জন নষ্ট একজনের লেগে 5 জনের দুর্নাম সবাই তো আমাদের এই দেখেন কতগুলা পুরি আনছে সব খাওয়া দাওয়া শেষ
সুন্দর বড়াইয়া নিয়ে গেছে। মানহা কি সুন্দর খাইতেছে, কিন্তু মানহার হলো বেলটাকু দেখানো যাবে না। আমার মনে হয় কি ওরা এটার ভিতরে দিছে, আম দিছে না কি দিছে? পুদিনা পাতা দিছে আমার বান্ধবী হচ্ছে সব টক দিছে, খাইতেছ। তেঁতুলটা। এটা কি কি দিছে জানো? কাসুন্দি, আর হলো শসা ব্লেন্ডার করে দিছে। বানাইছে এই জিনিসটা। রায়তা। শোনো, হোটেল যদি আর এটার মধ্যে কিন্তু টক দিয়ে দিচ্ছে। হোটেল যদি আপডেট না থাকে তাহলে কিন্তু মানুষ কোনো জিনিস খাইতে আর ওই আর হোটেলটার এই রেস্টুরেন্টটা বন্ধ হয় না, আরো হোটেল খুলছিল, সব বন্ধ হয়ে গেছে। আজিব ওইটা না সকালবেলা খিচুড়িটা খাইয়া দিয়ে একটু এরকম ভালো একটা দেয় সালাদ, ওই যে পেঁয়াজ দিয়া তেঁতুল দিয়া শুকনা মরিচ দা মাইখা, অনেক দিন নিছে আমি না অনেক ভালো। আমার একটু পাইন দাও মা। প্রথম প্রথম স্কুল ঢুকছি মতন তো খাইছি। বাড়ি থেকে আমি 2 বছর পর্যন্ত তো এই যে আইসি দৌড়াইছি কিনেই খাইতে হয়েছে। কত কিনা খাইছি। খাইতে খেতে ভালো লাগে না জানা না।